ফিরাউনকে আমি আল্লাহ কিভাবে ধ্বংস করে দিয়েছিলাম, নমরুদকে আমি আল্লাহ কিভাবে ধ্বংস করে দিয়েছিলাম। তোমরা আমি আল্লাহর দুনিয়া ঘুরো, আমি আল্লাহর জমিন ভ্রমণ করো আর এগুলো দেখো। ঘোষণাকার আল্লাহর ঘোষণা। ফিরাউন ক্ষমতার পাওয়ারের ঠেলায় কানা রব্বুকুমুল আলা, এই ফিরাউনকে আল্লাহ তাআলা এত বেশি ক্ষমতা দিয়েছিল, এত বেশি পাওয়ার আল্লাহ দান করেছিল। ওই নীল নদের পানিকে বা নীল দরিয়ার পানিকে যদি বলতো এই নীল নদের পানি ডাইনে যা ডাইনে যাইতো, এই নীল নদের পানি বামে যা বামে যাইতো, এই নীল দরিয়ার পানি জোয়ার বাটা জোয়ার বাটা হইতো। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করার কারণে এই ফিরাউনকে ওই নীল নদের পানির মধ্যে সুবায়া সুবায়া পেটটা পোট্টা মাছের মতন ফুলাইয়া দুনিয়ার থেকে আল্লাহ বিদায় করে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? তামাম দুনিয়ার বিশ্বাসীদের জন্য, মুসলমানদের জন্য, মানুষদের জন্য আল্লাহ নিদর্শন করে রেখেছে। এই ফিরাউনের লাশ পর্যন্ত এখনো পোকা মাকুড়ে মাছের পানিতে কুমুরে পর্যন্ত খায় নাই। ঠিক কিনা জোরে বলেন? জোরে কান ঠিক কিনা? ফিরাউনের লাশ এত বছর ওই পানির নিচে পড়ে ছিল, কিন্তু কুমুরে খায় না, মাছেও খায় না, পোকামাকড়ও খায় নাই। আল্লাহ নিদর্শন করে রেখেছে জাতির জন্য, তামাম জাতির জন্য আল্লাহ উদাহরণ স্বরূপ নিদর্শন রূপ করে এখন রেখে দিয়েছে, নিদর্শন হিসেবে রেখে দিয়েছে যে বান্দারে দেখ, যারাই আমি আল্লাহর সঙ্গে, যারা আমি আল্লাহর সঙ্গে যারা গাদ্দারি করবে, আমি আল্লাহর হুকুম যারা অমান্য করবে, অবিশ্বাস যারা করবে, আমি আল্লাহ তাদেরকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দেই। ঠিক কিনা জোরে বলেন? আর ঠিক কিনা? নমরুদের অবস্থা দেখেন, নমরুদ কি আকাঙ্ক্ষা করছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডালির মধ্যে যখন ফেলালো, নমরুদ কেমন আগুনের কুণ্ডালি বানাইছিল জানেন? এত বেশি আগুনের পাওয়ার ছিল, শত শত মাইল উপর থেকে যদি পাখি উড়ে যাইতো, ওই পাখিগুলোর পাখনা পুড়ে পুড়ে ওই আগুনের কুণ্ডালির মধ্যে পড়ে যাইতো। এত বেশি তাপ, এত বেশি তাপ, এত বেশি তাপ ছিল। ও আমার মুসলমান ভাইয়ারা, এই নমরুদা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে, অগ্নিকুণ্ডের মধ্যে যখন নিক্ষেপ করেছিল, জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, আয়েশা বলে, ও ইব্রাহিম খলিল, আপনার কোনো সাহায্যের দরকার আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, যে আল্লাহ আমার থেকে পরীক্ষা নিচ্ছে ওই আল্লাহই আমার জন্য যথেষ্ট, তোমার কোনো সহযোগিতা আমার দরকার নাই। আল্লাহ খুশি হয়ে গেছে, ডাক দিয়া বলে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে, ও আগুন তুমি শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। কেমন আরামদায়ক হইবা? যেন আমার ইব্রাহিমের বেশি ঠান্ডা লাগা না যায়, আবার বেশি গরম যেন না লাগে, শীতল হয়ে যাও। আগুন হুকুম শুনে কার? মাছে হুকুম শুনে কার? গাছে হুকুম মানে কার? জোরে বলেন কার? আগুন শীতল হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে যখন হাসতে হাসতে বের হয়ে আসে, নমরুদের মেজাজ বড় গরম হয়ে গেছে। ডাক দিয়া কয়, এ ইব্রাহিম কি ব্যাপার? আমি এত কষ্ট করে এত বড় অগ্নিকুণ্ডালি বানাইলাম, এই অগ্নিকুণ্ডালির মধ্যে তোমাকে ফেললাম, এই অগ্নিকুণ্ডালির এত তাপমাত্রা, 1000 মাইল উপর থেকে যদি পাখি উড়ে যায়, এই পাখি পর্যন্ত পুরে পাখনা পুরে অগ্নিকুণ্ডালির মধ্যে পড়ে যায়। আর তুমি এতদিন পর্যন্ত তুমি এই অগ্নিকুণ্ডালির মধ্যে তোমাকে রাখা হলো, তুমি মরো নাই, তোমার একটা পশম পড়ে নাই, কি ব্যাপার? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এই নমরুদ, তুই নমরুদটা আমারে কিছু করতে পারবি না, আমার আল্লাহ আমাকে বানাইছে, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আমাকে সাহায্য করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নমরুদের মেজাজ আরো খারাপ, আরো গরম হয়ে গেছে। না, এরা আরো শাস্তি দেওয়া লাগবে, এতে কোনো কাম হবে না।
এবার নমরুদ দেখা, কই তোমার রব কই? তোমার রবের তো কোনো ক্ষমতা আমি দেখি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে একটু ক্ষান্ত হও। হঠাৎ করে নমরুদ উপরের দিকে তাকায়া দেখে ঝাঁকে 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 মশা আসতেছে। মশা কি আসতেছে জোরে বলেন? মশা আইতে আছে। আল্লাহকে, নমরুদ রে, এই নমরুদদের কেমন পাওয়ার, কেমন নাফরমান ছিল নমরুদ, কেমন অবিশ্বাসকারী ছিল নমরুদ। এই নমরুদ একদিন বলে আমি জমিনের রব হয়ে গেছি, খোদা হয়ে গেছি, আসমানের খোদা আমার হওয়া লাগবে। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে কান নাউজুবিল্লাহ। ওই যে উজির আছে না, নেতার লগে কিছু চামচা থাকে কি থাকে না? থাকে কি থাকে না? নেতা যদি শর্ট প্যান্ট দে সব দেখা যায়। ওই যে চামচারে জিগায় আমারে সুন্দর লাগেনি, কিছু দেখা যায়? চামচাকে না না জাহাপানা কিছু দেখা যায় না, ঠিক কিনা জোরে কোন? চামচায় নেতা যা কয় চামচাকে হ হ হ, না নাই আছে না নাই? এরকম কিছু চামচা নমরুদকে ডাক দিয়া বলে, ও বাদশাহ নামদার, আপনি যদি আসমানের মালিক হতে চান একটা বুদ্ধি আপনাকে দিয়া দেই। সেই বুদ্ধিটা হলো আপনি একটা বড় ঈগল পাখি পালেন। ঈগল পাখি কি পালেন? বড় ঈগল পাখি, ওইটারে গোস্ত খাওয়ান, খাওয়াইয়া মোটা বানান, তারপরে আপনি ওই ঈগল পাখির উঠবেন, তীর নিয়া অনেক উপরে চলে যাবেন, তীর নিক্ষেপ করবেন, আল্লাহ মরে যাবে। নাউজুবিল্লাহ করেন। যেমন বাদশাহ তেমনি বাদশার প্রজাও তেমন, ঠিক কিনা জোরে বলেন? এবার নমরুদটা বিশাল একটি ঈগল পাখি, ওই ঈগল পাখি খাওয়াইয়া মোটা বানাইলো। এরপর নমরুদটা ওই ঈগল পাখির উপরে উঠছে, ওইটা অনেক উপরে চলে গেছে। নমরুদ এবার তীর নিক্ষেপ করেছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, এই নমরুদ বড় আশা কইরা আমার এত আসমানে এত উপরে উঠে আসছে, আমার দিকে তীর নিক্ষেপ করছে, ওরে নৈরাশ কইরা দিস না, ওর তীরের আগা একটু রক্ত লাগায়া দে। কি লাগায়া দে জোরে বলেন? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, আমি আল্লাহ মহা কৌশলী, আমি আল্লাহর মতন কৌশলী আর কেউ নাই। ওরা আছে আমাদেরকে সবাইকে ভেনিশ করে দিবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ বলে, না না, তোমরা বেঈমানরা যতই চক্রান্ত করো না কেন, যতই তোমরা কৌশল অবলম্বন করো না কেন, আমি আল্লাহর চাইতে বড় কৌশলী আর কেউ নাই। ঘোষণা দিয়েছেন কে? এবার ওই তীর যখন জমিনে পড়েছে, ওজির তীর আইনা বলে, বাদশাহ নামদার কান্ত হয়ে গেছে, আল্লাহ শেষ। নাউজুবিল্লাহ পড়েন, আল্লাহ খতম। নাউজুবিল্লাহ পড়েন। এই যে দেখেন বাদশাহ, এই তীরের মাথায় রক্ত লাগানো, আল্লাহ মরিয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ মহা কৌশলী, আল্লাহ কৌশল অবলম্বন করেছে। হঠাৎ করে তাকায় দেখে ঝাঁকে ঝাঁকে মশা আসতেছে। মশা নমরুদটা দৌড় মেরে ঘরের মধ্যে চলে গেছে। বউরে কয়, ও স্ত্রী, তাড়াতাড়ি মশুরি টানা, শত্রু বাহিনী আইছে, তাড়াতাড়ি আমারে বাঁচা। বউ কয়, ও স্বামী গো বাদশাহ নামদার, কি বলেন? যদি শত্রু বাহিনী আয়, দুর্গের গেট বন্ধ করে দেন, আপনার সৈন্যদেরকে লাগায় দেন, তাহলে হয়ে যায়। এই মশারি টানায়া কি হবে? আরে এই সৈন্য সেই সৈন্য না, এ হলো আল্লাহর সৈন্যবাহিনী আইছে, যারে কামড় দেয় হেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। নমরুদ আস্তে করে মশারির মধ্যে ঢুকছে। আল্লাহ কয়, আরে নমরুদ, তোরে মারার জন্য আমার সৈন্যবাহিনীর দরকার নাই, আমি একটা ল্যাংরা মশা পাঠাই দিচ্ছি। কি পাঠাইছি? ল্যাংরা ল্যাংরা লুলা ল্যাংরা মশা আমি আল্লাহ তাআলা পাঠা দিলাম। ল্যাংরা মশা কেমনে কেমনে যেন ফাঁক দিয়া প্রস্তুত করিয়া ওই মশারের মধ্যে হাইন্দা পড়ছে, উষা হাইন্দা পড়ছে, মশারি তো ঢুকিয়া পড়ছে। একটু বাসা ডাইরেক্ট মারতে আছি, কি মাইন্ড করতেছেন নাকি? যেহেতু এগুলো আমাদেরই, আমরাই তো সবের দিকে আমরাই কইতে আছি একসের, না শুদ্ধ ভাষা মারতাম, বোঝেন নাই? এখন নমরুদ
মশার তলে যখন ঢুকে পড়লো, মশাও ঢুকে পড়ছে, নাক দিয়া ঢুইকা মস্তিষ্কে চলে গেছে। মস্তিষ্কে যাইয়া ওই মশায় কামড় দেয়, আর মাথার মধ্যে যন্ত্রণা শুরু হয়। নমরুদ হাত দিয়ে জোরে জোরে বাড়ি মারে, একটু ভালো লাগে, বাড়ি মারে, একটু ভালো লাগে, আবার বাড়ি মারে, আবার একটু ভালো লাগে। হাত যখন ব্যথা হয়ে গেছে, ওজিরকে ডাক দিয়া বলে, ওজির তুমি আমার কাছে আসো। বলে, কি বাদশা নামদার? বলে, ওজির আমার মাথায় তুমি হাত দিয়ে আঘাত করো। ওজির হাত দিয়ে আঘাত করতে লাগলো। বাদশা কয়, অনেক মজা লাগে, মজা লাগে। ওজির ডাক দিয়া বলে, বাদশা নামদার আর মারতে পারবো না, আর মারতে পারবো না, আমার শরীরের শক্তি নাই, অন্য কিছু দিয়া মারা লাগবে। বাদশা কয়, দেখ অন্য কিছু আসেনি, দেখ। ওজির কয়, বাদশা নামদার, ও নমরুদ বাদশা নামদার, এখানে কিছু নাই, জুতা আছে, জুতা, খরম আছে, খরম। এ নমরুদটা ডাক দিয়া বলে, রে ওজির তুই এখন আমার জুতা দিয়া ফিরাবি। দরজাটা একটু বন্ধ করি, আল্লাহ মানুষ দেখ। দরজা বন্ধ কইরা, খরম তো সিনের মধ্যে আছে, খরম কি নরম না শক্ত? ও গাছের জন্মের শক্ত। খরম দিয়ে আয় রে বাড়ি। ওজির মনে মনে কয়, কত লাইতেইছো, কত মারছো, কত মারছো, কত অত্যাচার করেছ, আজকে সুযোগ পাইছি তোরে জন্মের মতো জুতা দিয়া সাইজ করবো। খরম দিয়ে আঘাত করতে করতে আস্তে করে নমরুদের মাথাটা টাস করে ফেটে গেছে। ল্যাংরা মশাকে বাই টাটা খতম, আমার কাম শেষ। ওই যে আল্লাহ বলে, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ মহাকৌশলী, মহাকৌশলী, আমি আল্লাহর চেয়ে কেউ কৌশলী নাই। যেই ব্যক্তি আমার সীমা সমূহ লঙ্ঘন করবে, যারা আমার বিরুদ্ধে আচরণ করবে, যারা ক্ষমতা পাইয়া বেশি বাড়াবাড়ি করবে, আমি আল্লাহ এইভাবে জোতার বাড়ি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেই। ঠিক কিনা? এই জন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এই জন্য আমার আল্লাহ বলেছে, তোমরা পৃথিবীতে বিচরণ করো, ঘুরে দেখো অবিশ্বাসকারীদের সঙ্গে আমি আল্লাহ কি রূপ ব্যবহার করেছি, কিভাবে আমি আল্লাহ তাদের অবস্থা কি করেছি, কি আচরণ করেছি। নমরুদ্দার কত পাওয়ার ছিল, নমরুদ্দার অবস্থা কি করলো, ল্যাংরা মশা দিয়া নমরুদ্দার বিদায় করে দিছে। ফিরাউনের পাওয়ার ছিল, ওই নীল নদের পানির মধ্যে সুবায়া সুবায়া পটকা মাছের মতন, বেলুনের মতন পেটটা ফুলায়া দুনিয়ার থেকে আল্লাহ বিদায় করে দিয়েছে। তদ্রূপ ভাবে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারাই আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আযমত দিয়ে কটূক্তি করবে, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, হক্কানি উলামায়ে কেরামদের উপর অত্যাচার জুলুম করবে, বিচার করবে, আল্লাহ তাদেরকে জোতার বাড়ি দিয়ে নামায়া দিবে। ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, এই যে উহুদের ময়দানের ঘটনা যদি বলি, উহুদের ময়দানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি কষ্ট পেয়েছে, অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের মধ্যে যখন নেমে গেল, যুদ্ধের দামামা যখন বেজে গেল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে ওই যে তীরের আঘাত এসে লেগে গেছে, লোহার মুকুট ভেঙে মাথা মোবারকের মধ্যে ঢুইকা গেছে। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা দন্দন মোবারক শহীদ হয়ে গেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে এসেছে। আরো একজন সাহাবী দৌড়াইয়া এসে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কাছে আয়েশা, ওই যেইখানে মাথা মোবারকে লোহার মুকুট ভেঙে ঢুকে গিয়েছে, ওই মুকুটের উপরে কামড় দিয়া, লোহার টুকরার উপরে কামড় দিয়া এমন জোরে টান মেরেছে, ওই সাহাবীর দুইটা দাঁত টাস করে ভেঙে গেছে, বের করতে পারে নাই। আরো দুইটা দাঁত দিয়ে কামড়ায়া ধরে টান দিছে, আরো দুইটা দাঁত টাস করে ভেঙে গেছে, উঠাইতে পারে নাই। শেষ পর্যন্ত মারির দাঁত দিয়া কামড়িয়ে ধরে এমন জোরে জোরে টান মেরেছে, টাস করে মাথার লোহার ওই যে মুকুটটা ভাঙ্গা ঢুকে গিয়েছিল, ওই মুকুটটা টাস করে বের হয়ে আসছে। কিন্তু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে রক্ত মুবারক বের হতে লাগলো। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া আমার মায়ার নবীজির কাছে চলে আসছে। আয়েশা মাত্র আমার মায়ার নবীজির রক্ত মুবারকের উপরে মুখ লাগায়া চুষে চুষে সব রক্ত মুবারক টুকু খেয়ে ফেলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে কান সুবহানাল্লাহ। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও মালিক বিন সিনান, তুমি কেন আমার রক্ত মুবারক পান করে ফেললা? মালিক বিন সিনান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মালিক বিন সিনান আপনাকে এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, আমি যখন দেখলাম আপনার মাথা মুবারক থেকে রক্ত বেয়ে বেয়ে জমিনে পড়বে পড়বে ভাব, আমি দৌড় মেরে গিয়ে রক্তগুলো আমার মুখের মধ্যে নিয়ে নিলাম। আমি কোনোভাবেই চাই না আপনার এক ফোঁটা রক্ত জমিনের উপরে পড়ুক। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসা কাকে বলা হয়? আমার মায়ার নবীজি ডাক দিয়া বলে, ও মালিক বিন সিনান, আমি নবীজি ঘোষণা দিয়া দিলাম, তোমার পেটে আমি মায়ার নবীজির রক্ত মুবারক গেছে, আমি নবীজি ঘোষণা দিয়া দিলাম, তোমাকে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, চিল্লা বলেন সুবহানাল্লাহ।